সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদের জেরে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই আরজিকর কাণ্ড 1 মাস পার হয়ে গেলেও এই আন্দোলনকে যেন কিছুতেই দবাতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আবহে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই মনে করছে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। যদিও এই আরজিকর কাণ্ডের তদন্তভার প্রথমে ছিল কলকাতা পুলিশের হাতে, তার পরপরই একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে ছাত্র সংগঠন সকলেই দাবি করে যে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে বা করে দিতে পারে। তার পরপরই এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম। এর পরপরই এই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। তার পরপর আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে যায় এবং একাধিক ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দেয়। তার পরপরই রাজ্য রাজনীতিতে ঘটে একেবারে ধুন্ধুমার কাণ্ড। এর পরপর আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু জানিয়েছিলেন যে রাজ্যপালের সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। এর পরপরই এই আরজিকর কাণ্ডে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার একেবারে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার সরাসরি রাজ্যপালের ভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া নোটিশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। কি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস? দর্শক দেখুন, এই আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা বাংলা। রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ। মঙ্গলবার যেমন স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে জুনিয়র চিকিৎসকরা, এরই মাঝে শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে রাজভবনের একটি বিবৃতি। 167 নম্বর ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তরফ থেকে। জানা যাচ্ছে সেই বিবৃতিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের 167 নম্বর ধারা মেনে সকল কার্যকলাপ করে, আর তা না হলে এবার আরজিকর কাণ্ডের আবহে নয়া বিবৃতি সিবি আনন্দ বোসের। আগস্ট মাসে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। এই আবহে এবার রাজভবনের তরফ থেকে নয়া বিবৃতি জারি করা হলো। সেখানে কি বলা হয়েছে তা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কারণ যেভাবে দিকে দিকে চলছে আন্দোলন, তীব্র প্রতিবাদ, এই আবহে বারবার বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে রাজভবনের বিবৃতিতে কি বলা হয়েছে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে সদ্য জারি করা এই বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের 167 নম্বর ধারা পালন করে সকল কার্যকলাপ করার অনুরোধ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই সঙ্গে রাজ্যে কি কি সিদ্ধান্ত হচ্ছে এবং রাজ্য মন্ত্রিসভায় কি কি সিদ্ধান্ত হচ্ছে সেটা রিপোর্ট আকারে রাজ্যপালকে দেওয়ার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে। কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় এই আরজিকর কাণ্ড নিয়ে বৈঠকে কি কি আলোচনা হচ্ছে, সমস্ত রিপোর্ট কিন্তু রাজ্যপাল ইতিমধ্যেই চেয়েছে। এখানেই শেষ নয়, রাজভবনের তরফ থেকে জারি করা ওই বিবৃতিতে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে রাজ্যপাল নানান জায়গা থেকে চিঠি ইমেল পাচ্ছেন, সেখানে তাকে
তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। দেখুন দর্শক, রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু ইতিমধ্যে একাধিক জায়গা থেকে চিঠি পাচ্ছেন যে তার সাংবিধানিক যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে ইতিমধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করুক রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই দাবি কিন্তু বারবার তার কাছে আসছে। পাশাপাশি এই বিবৃতিতে আরজি করের সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন থেকে কিভাবে ঘটনাক্রমের পরিবর্তন হয়েছে সেটা উল্লেখ করতে বলা হয়েছে ওই খবরে। আরজি করের এই নৃশংস ঘটনায় কি কি ঘটেছিল, রাজ্যের কাছে কি কি তথ্য প্রমাণ ছিল এবং এই নিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, সকল রিপোর্ট কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস চেয়েছে। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এরপর থেকেই এই ঘটনাকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, কর্মবিরতিতে রয়েছে জুনিয়র চিকিৎসকরা। এর মাঝেই জানা যাচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেওয়া এই বার্তা আপাতত এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা এবং জোর আলোচনা। তবে রাজ্যপাল সিবি আনন্দ বোস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একাধিক জায়গা থেকে ইতিমধ্যেই তার কাছে চিঠি আসছে যে তিনি যেন দ্রুত তার নিজের যে সাংবিধানিক ক্ষমতা সেটাকে দেখিয়ে বা সেটাকে প্রয়োগ করে রাজ্যে দ্রুত যাতে রাষ্ট্রপতি শাসন জারি করে। এই কথা কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সিবি আনন্দ বোস পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। শুধু তাই নয়, রাজ্যপাল সিবি আনন্দ বোস পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সংবিধানের 167 নম্বর ধারা মেনেই কার্যকলাপ করে এবং সংবিধানের এই 167 নম্বর ধারা যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে না যান। তা না হলে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি করার চিঠি আসতে চলেছে। দর্শক, এই নিয়েই কিন্তু এখন রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা। তাহলে সত্যিই কি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে? সত্যিই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন রয়েছে? সেই জন্যই কি রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই চিঠি, নবান্নকে এই হুঁশিয়ারি, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। দর্শক, আপনাদের কি মতামত? রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা কি প্রয়োজন? বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হয়েছে? এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ দর্শক।